আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। দেখো 9.1-এর টাইপ 1-এর ম্যাথ যেগুলো লিখছি, টাইপ 1-এর কাজ হচ্ছে নিচের একটাকে সূত্র ফেলবো। এই যে নিচের এই যে শেষেরটাকে সূত্র ফেলবো। তো এইটার ম্যাথ আছে 9.1-এর 6-এর খ এবং গ, 7-এর গ এবং 8-এর খ। মানে তুমি একটা করতে পারলে এই সবগুলো করতে পারবা তুমি 9.1-এর। তো দেখো আমি একটা বুঝিয়ে দিই, আমি সবগুলো করে দেবো, তোমরা হচ্ছে বাকিগুলো করবা, মিলাবা আমার সাথে। লেফট হ্যান্ড সাইড সমান, তো 1/cos স্কোয়ারে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তুমি চাইলে এখানে বাম পক্ষ লিখতে পারো। তো cos স্কোয়ারে দিলাম আমি, মাইনাস আছে মাইনাস দিলাম, আর 1 আছে উপরে 1, আর হচ্ছে কট স্কোয়ার এই দিলাম আমি, কট স্কোয়ার এই দিলাম। ওকে, তো এইটাকে আমরা জানি একটাকে সূত্রে ফেলবো। আচ্ছা, 1/cos স্কোয়ারে আমি দিলাম। বিষয়টা বুঝো, মাইনাস আছে মাইনাস, উপরে 1 আছে। তো কটের সূত্র কি? কটের সূত্র হচ্ছে দুইটা। আমরা জানি টেনের আর লম্ব ভুজ, টেন থিটা সমান 1/cot আর কট থিটা সমান 1/10। তাহলে এখানে আমি লিখি কট থিটা। তাহলে কটের সূত্র হচ্ছে 1/10, আর কটের সূত্র আরেকটা আছে cos/sin। তো এখানে দেখো, এখানে 1/10 এটা হবে নাকি এটা হবে, তো আমি বুঝবো কীভাবে? তো এখানে 10 কিন্তু নাই, এখানে কেউ 10 আছে, দেখো 10 আছে, তো 10-এর কোনো অপশনই নেই, তার মানে এটা হবে না। cos/sin এ দেখো কদের একটা অপশন আছে, এই জন্য আমি হচ্ছে এই সূত্রটা নিব। তাহলে কট স্কোয়ারের সমান সমান আমরা লিখি cos স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে বুঝতে পারছো। তো সমান, উপরে 1 আছে 1 লিখি, আর নিচে cos স্কোয়ার আছে cos স্কোয়ারে দাও, মাইনাস আছে মাইনাস দাও। এইটার নিয়ম হচ্ছে এইটা ঠিক থাকবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে। দেখো 1টা ঠিক রাখো, 1 ইন্টু, এটা নিয়ম তোমরা টাইপ মনে রাখবো। উপরে সাইন স্কোয়ারে আর নিচে হচ্ছে cos স্কোয়ারে। শিক্ষার্থীবৃন্দ দেখো 1/cos স্কোয়ারে আমি রেখে দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দাও, একের সাথে সাইন গুণ করলে সাইন স্কোয়ার এই হয়, আর এখানে cos স্কোয়ারে রাখো। তো এটার টাইপটা কি লসগু টাইপ পড়তেছে, এটার সিস্টেম হচ্ছে লসগু। cos cos মিল আছে, তুমি cos স্কোয়ারে লেখো, এখানে cos স্কোয়ারে লেখো। তো আমাদের লসগুর সিস্টেম হচ্ছে নিচের সাথে ভাগ, উপরের সাথে গুণ। তো ভাগ করলে থাকে 1, একের সাথে 1 গুণ করলে থাকতেছে হচ্ছে 1, মাইনাস আছে মাইনাস দেবো আমি, এই cos কাটা থাকতেছে 1, একের সাথে সাইন গুণ করলে সাইন স্কোয়ারই দিব। তো এখন আমরা কি করব? আমরা জানি কজের সূত্র লিখব। তো আমরা জানি মেন সূত্র যে 3টা আমি পড়াইছিলাম, দেখো আমি এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এখানে আছে কি? এখানে আছে কজ স্কোয়ারে, তেমন তুমি কজ স্কোয়ারের সময় রাখো, বা কজ স্কোয়ার থিটা শুধু রাখো তুমি। এখানে 1 আছে, 1 প্লাস আছে সাইন, ও বেশি গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো তুমি শিক্ষার্থীবৃন্দ। আবার যদি তোমাকে বলতো সাইন থিটার মান বের করো, তাহলে তুমি কি লিখতা? ধরো সাইন স্কোয়ার থিটা। শিক্ষার্থীবৃন্দ দেখো 1 আছে 1 প্লাস আছে ও পাশে গেলে মাইনাস কজ স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। তো এখানে কজ স্কোয়ার থিটা আছে, তার মানে আমার এইটা পড়বে। কজ স্কোয়ার থিটার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো। কজ স্কোয়ার থিটার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো, নিচে লেখো কজ স্কোয়ার থিটার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে তো থিটা না, এ আছে, এই জন্য আমি এই দিব। এখানে যা আছে আমি তাই দিব, আর উপরে 1 মাইনাস সাইন স্কোয়ারে। তো এখন দেখো এই সেম সংখ্যা কাটাকাটি থাকতেছে হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাকে বের করতে বলছে, আমাকে এত সমান 1 বের করো। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের কিন্তু এটা হুবহু একেবারে সেম। তো এই যে ঘ নাম্বার কিন্তু সেম, তোমরা ট্রাই করো। আমি হচ্ছে আরেক ভিডিওতে দেবো, একটা করে ভিডিও দেবো, তোমরা দেখতে বিরক্ত হবে, এর জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছি, ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভালো লাগে, তাহলে হচ্ছে আমার ক্লাসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।